আমি আমার শ্বশুরের রুমে লক করলাম যে, "বাবা আপনি কি ঘুমাচ্ছেন?" তো আমার শ্বশুর বলল, "না, আমি ঘুমাচ্ছি না, তুমি আসতে পারো।" তা বলল যে, "আমার জন্য আসার সময় ১ কাপ চা নিয়ে এসো।" তো আমি ১ কাপ চা নিয়ে আসছি। তো চাটা আমার শ্বশুরে খাইল না। চাটা না খায় সে টেবিলের উপরে রাখলো। টেবিলের উপরে রাখার পর আ আমি বলতেছি, "বাবা দেখেন, এখানে আপনি যে কাজগুলা করতেছেন সেটা কিন্তু মোটেও ঠিক না।" পরে বলল যে, "দেখো আমি ম বু দেখতে তো বুড়া ঠিক আছে কিন্তু মনটা তো আর বুড়া হয় নাই। আমি কি বলবো? লজ্জার বিষয়। আ বলা কথাটা না মুখে না বললেও পারতেছি না। আমার শ্বশুরের সাথে আমি আরকি এভাবে কথা বললাম। শারীরিক সম্পর্ক শ্বশুরের সাথে আমি আরকি জড়িয়ে গেলাম। পরে শ্বশুর আমাকে বলল যে, "এ কথাটা আমার ছেলে যাতে না জানতে পারে।" তো আমি বললাম, "না বাবা এটা কখনো আপনার ছেলে জানবে না। তবুও আপনারা ছেলের মাঝখানে কখনো ঝগড়াঝাটি করবেন না।" তাকে আমি প্রমিস করায় নিয়েছি। সে আমার মাথায় হাত রেখে বলছে, "যতটুক তার তৃপ্তি, হ্যাঁ? সেই তৃপ্তিটা আমি মিটিয়ে দেব।" আমার নাম বৃষ্টি। আমি থাকি ঢাকা যাত্রাবাড়ি। তো আমি আপনাদের লাইফে আসলাম এজন্য আমার কিছু জীবন কাহিনী আমি আপনাদের কাছে বলতে চাই। তো আমাদের ফ্যামিলি আমার শ্বশুর-শাশুড়ি, আমার মা-বাবা সবাই আমাকে খুব ধুমধামে আমাকে বিয়ে হয়। আমাদের বিয়ে দেয়। ঠিক আছে? তে আমাদের খুব সুন্দর আমাদের সংসার যাচ্ছিল। হঠাৎ করে আমার শাশুড়ির বুকে ব্যথা। সে ব্যথা ওঠার পর তাকে নিয়ে আমরা খুব হসপিটালে আরকি চলে যাই। তে ওখানে যাওয়ার মাধ্যমে আমার শাশুড়ি প্রায় কিছুদিন ওখানে থাকে। হসপিটালে তাকে নিয়ে আসছিলাম। তা সে হঠাৎ করে মারা যায়। মারা যাওয়ার মাধ্যমে তাকে নিয়ে অনেকটা কান্নাকাটি ভিড় হয়ে যায়। তা আপনার বুঝতেই তো পারতেছেন যেখানে নাকি একটা মানুষ মারা যায় সেখানে একটা অবশ্যই আ কষ্ট হয়। তা কিছুদিন পর কিছুদিন পর আ আমার শ্বশুরে আ আরকি সে আবার নতুন করে বিয়ে করতে চায়। তারপর আমার হাসব্যান্ডের সাথে আপনার করে ঝগড়াঝাটি আরকি শুরু হয় যে, "বাবা তুমি এগুলা কি বলতেছো? এগুলা কি কথা মতন কথা বলতেছো নাকি? এটা কি সম্ভব নাকি? আর লোকে কি বলবে? এখন তোমার সে বয়সটা আছে। এই যে বয়সটা এখন তুমি বিয়ে-শাদী করবা।" তো এরকম প্রায় ঝগড়াঝাটি হতো। আবার ছেলের প্রায় ঝগড়াঝাটি। হ্যাঁ, এরকম ঝগড়া হতো এরকম অনেকই ঝগড়াঝাটি হইতো। তারপরে একদিন আমি নিজে টেনশন করলাম। একা, একা বসে ভাবলাম যে তারা বাপ ছেলে আমার প্রতিদিন এই ঝামেলাটা নিয়ে ঝগড়াঝাটি করে। এটা তো অনেকটা খারাপ। তো আমার শ্বশুর একটা যে আমাদের কাজের মেয়ে ছিল, সে কাজের মেয়েটাকে সে আরকি খারাপ প্রপোজ করছিল। সেই মেয়েটা আবার আমার হাসব্যান্ডকে বলছে। তে বলার মাধ্যমে আমার হাসব্যান্ড আমার শ্বশুরকে বকাবকি করছে যে, "বাবা তোমার এটা কি এখন বয়স আছে যে তুমি এগুলা করো? এগুলা এখন মানে এখন তুমি ৫ ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহ-বিল্লাহ করবা। এখন তোমার সেই বয়সটা। এখন তুমি এগুলা করো কেন? এটি এসব টেনশন বাদ দাও।" তো সে কথা শুনত না। এগুলাই করত। আর মন্দারা খালি নেশাপানি করত। সে বয়স হলে কি হবে? তার যৌবনটা তার বয়স ছিল না। তারপর একদিন এমন প্রায় ঝগড়াঝাটি হতো। একদিন আমার হাসব্যান্ড আ সে তার অফিসে চলে গেল। অফিসে চলে যাওয়ার পর আমি আমার শ্বশুরের রুমে লক করলাম যে, "বাবা আপনি কি ঘুমাচ্ছেন?" তো আমার শ্বশুর বলল, "না, আমি ঘুমাচ্ছি না, তুমি আসতে পারো।" তা বলল যে, "আমার জন্য আসার সময় ১ কাপ চা নিয়ে এসো।" তো আমি ১ কাপ চা নিয়ে আসছি। তো চাটা আমার শ্বশুরে খাইল না। চাটা না খায় সে টেবিলের উপরে রাখলো। টেবিলের উপরে রাখার পর আ আমি বলতেছি, "বাবা দেখেন, এখানে আপনি যে কাজগুলা করতেছেন সেটা কিন্তু মোটেও ঠিক না।" পরে বলল যে, "দেখো আমি ম দেখতে তো বুড়া ঠিক আছে কিন্তু মনটা তো আর বুড়া হয় নাই। আমি কি বলবো? লজ্জার বিষয়। আ বলা কথাটা না
আমাদের না বললেও পারতেছি না। আমার শ্বশুরের সাথে আমি আরকি এভাবে কথা বললাম। শারীরিক সম্পর্ক শ্বশুরের সাথে আমি আরকি জড়িয়ে গেলাম। পরে শ্বশুর আমাকে বলল যে, "এ কথাটা আমার ছেলে যাতে না জানতে পারে।" তো আমি বললাম, "না বাবা, এটা কখনো আপনার ছেলে জানবে না। তবুও আপনারা ছেলের মাঝখানে কখনো ঝগড়াঝাটি করবেন না।" তাকে আমি প্রমিস করায় নিয়েছি। সে আমার মাথায় হাত রেখে বলছে, যতটুক তার তৃপ্তি, হ্যাঁ? সে তৃপ্তিটা আমি মিটিয়ে দেব। কিন্তু সে কখনো তার ছেলে বা বাবা দুজনের জন্য যেন ঝগড়া না করে। পরে তাকে আ কথা বলে সে আর কতক্ষণই থাকতে পারে? তার তো বয়সে প্রায় ৬০ থেকে ৭০ বছর বয়স হয়ে গেছে। এই ১০ মিনিটে কাম শেষ হইয়া যায়। তারপর আর কি? তারপর ওখান থেকে আমার হাসব্যান্ড অফিস থেকে বাসায় আসলো। আসার পর বলতেছে, "কি ব্যাপার বৃষ্টি? এখন দেখি ইদানিং দেখি বাবা কিছু বলে না। খুব ঠান্ডা হয়ে থাকে। কিছু কথাবার্তাও বলে না।" তো আমাদের দুজনের মাঝখানে হঠাৎ করে বাবা লক করল যে, "তুমি আছো?" পরে আমার হাসব্যান্ড বলল, "হ্যাঁ, আছে।" কয়, "হ্যাঁ বাবা, তুমি আসো।" পরে বলল যে, "বাবা, আমি যা করছি আমাকে অ্যা এসব কাজ করার জন্য আমি তোদের কাছে মাপ চাইতেছি।" তো ছেলে কাছে বাবা এসে মাপ চাইছে যে কখনো সে বলবে না যে ২য় সে আর বিয়ে-শাদী করবে। তে আ আমি কাজটা করলাম যাতে বাপ ছেলে দুজনের মিলটা আমি করে দিতে পারি। যাক আলহামদুলিল্লাহ। আমার হ্যাঁ, আমার গুনাহ হইছে, আমার পাপ হইছে। আমি সেটা জানি। আমার এতটুকু কাজ করার জন্য তাদের বাপ ছেলেকে আমি মিলাই দিতে পারছি। আমার যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আপনারা আমাকে মাফ করে দিবেন।